ভাবে করে যেটা করা যাবে যে তাদের ট্রাফিক ভালো কিনা এই সেই, তখন বাড়তি বিষয় দেখে তাদের সাথে নেগোসিয়েশন করে রাখতে হবে, ক্লায়েন্ট আসলে যেন তাদেরকে দেয়া যায়। আপনি ভাই এক একজনকে একটা ভাগ করে দেন। আচ্ছা, ওকে, আমি তাহলে এখান থেকে ওকে আমি ভাগ করে দেই। আপনি ভাগ করে দেন এবং আগামী ক্লাসে বা 2-1 ক্লাস পরে রিপোর্ট জমা নিন, ঠিক আছে, সবার কাছ থেকে। ওকে ওকে, তাহলে আমি এভাবে করে মিনিট। আচ্ছা, যেটার কথা বলতেছিলাম আমি, তাহলে কিছু গার্ডেনিং এর এইটা দিয়ে দেই। প্রথম হচ্ছে তো ধরেন কি কি হতে পারে সবগুলো আগে লিখে নেই, এরপরে এখান থেকে বলে বলে ভাগ করে দিচ্ছি। প্রথম হতে পারে গার্ডেনিং, একটা একটা করেই পাঠাই। গার্ডেনিং, এরপরে হচ্ছে ঢোকার পথে ডান পাশে দুইটা। আমরা কি এখন আগে নামও তো পাবলিক স্টুডেন্ট ভিতর কিনা না হইলে এবছর আগামী বছর তাই তো বললাম এবছর দিলে আগামী বছর আর দিবেন এসব প্রতিষ্ঠানের নাম হতে শুনে Yes.
যাদের চাহিদা দেয় না তাদের আপাতত দেওয়া আপাতত না চাহিদা দেবে আপনারা যদি চাহিদা দিয়ে মোটামুটি এখানে কয়টা হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 10টা। ওকে, 10টা। এখানে আপনারা মানুষ আছেন 1 2 3 4। ওকে, 4 জন। সেই সাথে আরো কিছু হয়তো হোমের দিব কিনা। আচ্ছা, আপাতত যেগুলো এখানে আমি দিয়েছি এগুলোকে কপি করে আপনারা কেউ কেউ কে কয়টা কয়টা করে নেবেন, প্রয়োজনে এখানেই চাইলে আবার ফিডব্যাক দিতে পারেন, অথবা আমি এখান থেকে যদি বলি যে প্রথম হচ্ছে 3টা, ধরেন এই যে প্রথম 3টা নিতে পারেন, গার্ডেনিং, হোম গার্ডেনিং আইডিয়াস। এই 3টা নিয়ে আপনি ওই যে মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই হয়তো চাইলে নিতে পারেন এটা। আপনি এই 3টা নিয়ে ধরেন যত টাইপের সাইট আছে ডিএপি দেখার দরকার নেই, এক একটা টপিকস নিয়ে গার্ডেনিং প্লাস রাইট ফর আস বা ওই যে সার্চ টার্মগুলোতে ভালো পাওয়া যায়, ভালো পাওয়ার মধ্যে একটা দেখবেন আপনাদের যে শীট আছে অপেজিসের একদম প্রথমটা সেটা, আর এই যে এইটা গার্ডেনিং, এই যে এভাবে প্লাস দিয়ে ইনভাইটেড কমার মধ্যে রাইট ফর আস। প্রথম যে সার্চ টার্ম এটা বা ওইখানে যেগুলো পাওয়া যায় সেগুলো পাশাপাশি যে এটাও ভালো কাজ করে, গার্ডেনিং প্লাস এই যে ইনভাইটেড কমার মধ্যে রাইট ফর আস, এভাবে দিয়ে এই যে যতগুলো সাইট পাবেন জাস্ট একটা একটা করে এদিক থেকে কি করতে থাকবেন, পাঠাইতে থাকবেন নিচে নিচে। আবার পাশাপাশি যদি এদিকে কিছু এই যে আছে ল্যান্ডস্কেপ রাইট ফর আস বা এই যে রাইট ফর আস প্ল্যান্টস বা হোম ইমপ্রুভমেন্ট, এই সাথে কিছু পেলেও প্রয়োজনের ভিতরের দিকে যেতে পারেন, বা কিছু যদি জেনারেল এই যে পান। সো নিচের দিকে দেখেন আরো বেশ কিছু এনভায়রনমেন্টাল ব্লগস প্লাস রাইট ফর আস, এদিকে আছে হোম ইমপ্রুভমেন্ট। এরকম এক একজনকে আমি 3টা করে দিচ্ছি। দেখেন এই সেই এক একটা টপিকস এর মধ্যে হিউজ আসলে কি পাওয়া যাবে, টপিকস পাওয়া যাবে। তো প্রথম এই টপিকসে গেলেন, ধরেন এই টপিকসে সবগুলোকে পাঠাইতে পাঠাইতে নিচে আরো তো অন্যান্য পেজ আছে, দেখেন কতগুলো পেজ আছে, এক একটা টপিকসেই অনেক পেজ আছে, সেগুলো প্রিন্টাস তো দরকার নেই, এই যে যেগুলোতে পাঠানো যাচ্ছে এগুলো দিয়ে কয়েকটা পেজ পর্যন্ত পাঠাইতে থাকবেন। পাশাপাশি যে আরো যে সমস্ত সার্চ টার্ম গুলো দিলাম এনভায়রনমেন্টাল ব্লগ, এগুলোর মধ্যেও ওই রিলেভেন্ট ওগুলো আসবে, বা তো ওইগুলোর পাশাপাশি এদিকে তো আরো দেখেন হচ্ছে আমরা যদি বিভিন্ন গুলো দেখি অনেক আছে, রিসাইক্লিং বা রাইট ফর আস প্ল্যান্টস, এই যে বিভিন্ন এগুলো হয়তো প্ল্যান্টস বা এই টাইপের ভালো ভালো টপিকস নিয়ে
আচ্ছা একটা মিনিট আমার ক্লায়েন্ট সোহেল সাহেব, সোহেল সাহেব, একজন শুরু করে দেন। তাহলে একটা কি বিষয়? লোক তো দুজনের জন্য একবার এসে যাবে। একটা মিনিট তাহলে আচ্ছা এখান থেকে তাহলে আমি একটা ভাইকে মেসেজ দিতে থাকি। আপনারা এখান থেকে এক একজন 3-4টা করে ভাগ করে নিয়ে নিয়ে এখানেই পেস্ট করতে পারেন। তাহলে হচ্ছে প্রথমে যে খায়রুল ভাই 3টা, এরপরের 3টা হচ্ছে ওই যে এমডি রাকিব উনি হচ্ছে ধরেন এরপরের 3টা, এরপরের 3টা ধরেন আপনি হচ্ছে বা আরেকজন তো অ্যাড হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে আরো কয়েকটা দাঁড়ান দিয়ে নেই, এরপরে আমি তাহলে ভাগ করে দিচ্ছি। একটা মিনিট আমার বায়ের আমার পক্ষে সম্ভব না আমার। আপনারা আজকে আসেন, গতকালকে আসেন। ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে এখানে আমরা আছি হচ্ছে 1 2 3 4 5 জন। আচ্ছা 5 জন থাকলে 1 2 3 4 5 10। আচ্ছা 10টা হয়েছে, তার মানে দুইটা করে দেই। আচ্ছা প্রথম দুইটা ধরেন হচ্ছে এই দুইটা হচ্ছে প্রথম খায়রুল ভাই উনি নিতে পারে। এরপরের দুইটা যেটা সেটা হচ্ছে এই যে হোম গার্ডেনিং আইডিয়াস প্লাস হোম গার্ডেনিং টিপস, এটা হচ্ছে যে এমডি রাকিব আপনি নিতে পারেন। এরপরে হোম গার্ডেনিং প্ল্যান্টস প্লাস আপনার কি প্ল্যান্টস ফর হোম, এই দুইটা হয়তো আপনার যে শোভন তালুকদার ভাই নিতে পারেন। এরপরে হচ্ছে গার্ডেনিং টুল এন্ড গার্ডেনিং আপনার হবি, এই দুইটা নিয়ে হয়তো ইসরাফিল হোসেন ভাই। এবং লাস্টের দুইটা হচ্ছে আপনার ভেজিটেবল গার্ডেনিং প্লাস ল্যান্ডস্কেপ গার্ডেনিং, এই দুইটা নিয়ে ওই যে কাজী হাসান ভাই। আপনারা চাইলে এই টপিকস নিয়ে এগুলো নিয়ে আউটরিচ করতে থাকবেন এবং যা রিপোর্ট পাবেন সব প্রয়োজনে ফাইল করে
এটা হয়তো দিবেন, তাহলে আমি দেখে এখান থেকে যেগুলোতে কেবলমাত্র রিপ্লাই পাবেন সেগুলোই দিতে পারেন। একটা মিনিট। সরকারের ভিশন হচ্ছে 2041। ক্লায়েন্ট, যে এই যে একটা ক্লায়েন্ট, সে আর কি গুগল 2041 এই যে সরি আমাজন অ্যাফিলিয়েশনে অ্যাপ্লাই করবে, সো সাজেশন চায় যে অ্যাপ্লাই করবে কিনা। আচ্ছা দেখি। সোহেল সাহেব, দিয়ে কিছু ইয়া দিয়ে যাইয়েন গেলে, ঠিক আছে? চালান দিয়ে যাইয়েন, অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য কি অ্যাপ্লাই খালি কিছু চালান দিয়ে যাইয়েন, আবার আসলে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমাজন অ্যাফিলিয়েশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। প্রথম ধরেন আচ্ছা ওনাকে মেসেজ দিচ্ছি, আমাজন অ্যাফিলিয়েশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। প্রথম ধরেন আপনি কোন একটা সাইট করলেন, যেমন হচ্ছে এক্সাম্পল সেটা কোন একটা সাইট নিয়ে আমরা কথা বলি, এরকম ধরেন নাম হচ্ছে বেস্ট ক্যাশ। এটা কোনো ফর্মুলা আছে কত হলে আমরা করতে পারবো? না, এটা আসলে ওইভাবে কোনো ফর্মুলা নাই, তবে এটা আমি বলতেছি যে এটা কি করতে হবে। প্রথম ধরেন আপনার হচ্ছে যে সাইটটা, সেই সাইটটাকে তো কমপ্লিট করতে হবে। ফর্মুলা বলতে কিছু হ্যাঁ ফর্মালিটিজ আছে। ফর্মালিটিজ বলতে প্রথম আপনাকে যে জিনিসগুলো থাকতে হবে সেটা হচ্ছে আপনার সাইটটা যেটা, সেই সাইটের কিছু নির্দিষ্ট পেজ, যেমন হচ্ছে বিশেষ করে আপনার যেটা পেজ, যেটাকে আমরা এই যে পেজটার কথা বলতেছি, অ্যাফিলিয়েট ডিসক্লোজার বা অ্যাফিলিয়েট ডিসক্লেমার। ওকে, প্রথম হচ্ছে যে কাজটা করতে হবে যে সাইটটা তৈরি করার পরে সাইটের অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সেই সাথে অ্যাফিলিয়েট ডিসক্লোজার এই পেজটা লাগবে। এই পেজটার পরে আপনার হচ্ছে সাইটে এদের কোনো আসলে ওইভাবে কোটেশন নাই, ওরা প্রথম আসলে অ্যাপ্লাই করলে এরা অ্যাপ্লাই দিয়ে দেয়, কারণ অ্যামাজন অ্যাফিলিয়েশনের অ্যাপ্লাই পাওয়াটা এটা কোনো কঠিন ব্যাপার না। তবে এদের কন্ডিশন হচ্ছে যে আপনার যদি 160 দিনের মধ্যে 90-90-180 দিন, 180 দিনের মধ্যে যদি কোনো আপনার হচ্ছে সেল জেনারেট না হয়, তাহলে কিন্তু অ্যাডসেন্স ওই অ্যামাজন অ্যাকাউন্ট কি করে দেয়, ব্লক করে দেয়। তো এটার কোনো চান্সই নাই, কারণ অনেকেই যেটা করে আবার শুরুতেই খোলার সময় খুলে ফেলে, এটা ঠিক না। আগে যেটা করতে হবে, সাইটটাকে পরিপূর্ণ করে রেডি করে আপনার যখন যেদিন ধরবেন যে মাসে অ্যাটলিস্ট 50টা করে ভিজিটর আসে স্টার্ট করছে, বা আপনি দেখলেন যে আপনার 1-2টা কিওয়ার্ড র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে ঢুকে গেছে, একটা কিওয়ার্ড ঢুকলে এনাফ, যে সেই কিওয়ার্ডে কিছু সার্চ ভলিউম আছে, আপনি কিছু ভিজিটর পাচ্ছেন, তখনই অ্যাপ্লাই করাটা বেটার। তাহলে যেটা হয় যে সেল হওয়া নিয়ে আসলে চিন্তিত থাকে না। তো সে দেখতেছে একটা স্ক্রিনশট দিছে, দাঁড়ান এটা একটু দেখে নিই। অ্যাপ্লাই করার প্রসেসটা কিভাবে দেখতে? আচ্ছা, অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাচ্ছি, এটাই খুবই ইজি আছে, আমরা দাঁড়ান দেখবো এখন। আমি আগে উনি জন্য গেছে বলবো একটু দেখে নিই। এমপি বলতে বেশি হয়েছে, নন এমপি।
ধরুন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, ওটা আগে ডাউনলোড করে নেই, এরপর দেখাচ্ছি। আর যেটা করেন ওই কিওয়ার্ড গুলো আপনার কপি করে নেন। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, এটাকে একটু ডাউনলোড করে নিই ওর ইমেজটাকে। কোনটাকে যে ডিলিট করব, এইগুলো বাকি আছে কয়টাই করছে এখান থেকে হয়েছিল কিভাবে এগুলো কি এখানে দেখা পাচ্ছি? লেখা আছে এর বাইরে কি এগুলো? আলহামদুলিল্লাহ। এখানে যেগুলো আছে এগুলো নাম ধরে ডাকতে সিরিয়াল ফাংশনে যে আগে আসছে তারা সাইট মাত্র অবশ্য শুরু করেছি, কাজ উঠতেছে, তো দেখতেছি কি অবস্থা ওর। স্যার স্কুল নেন না এখন কোনটা বসেন কোন স্কুল জায়গাটা ঠিক আছে, একটু বাইরে থেকে ডাকবেন একা একা সবাই, ঠিক আছে? ওকে, যাই হোক, সাইটটা হেভি করে তৈরি করছে সবকিছু দিয়ে, হয়তো এটা খুব দ্রুত আগাইতে পারবে। কাজে করতেছে ইন্ডিয়ান, যদিও অনেক ইনভেস্ট করতেছে আর কি, জেস পোস্টিং এই সেই। টেম্পারেচারের সাথে আমি নিজের ডেভেলপার, সো সুন্দর করে সাইটটাকে সাজাইছে। আপনার স্টুডেন্ট আছে কত রানিং? এবার ভর্তি কত করতে পারছেন এবার? ভর্তি তো চলমান, ভর্তি পুরানো এ পর্যন্ত কতজন হয়েছে? টোটালও দেয়া আছে
28 জন মানে এখন দেখা যায় এবছর তো করার কারণ আরো কমে যাবে তাই না? ওকে, তো যাই হোক আমরা যেটা বললাম যে অ্যামাজনে অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে প্রথমেই যেটা করতে হবে আপনার সাইটটাকে রেডি করতে হবে। ধরেন আপনার যে সাইট সেটাকে আপনি রেডি করলেন, রেডি করার পরে তো সাইটের কিছু হচ্ছে আপনার পেজ থাকতে হবে। পোস্ট তো হ্যাঁ আমরা দিবই, কিছু পেজ থাকবে। যেমন ওর যদি আমরা ওর কিছু অবশ্য কতগুলো পোস্ট পেজ আছে আমরা দেখি, সাইট ক্লোন দিয়ে লিখলেই সমস্ত পেজ এগুলো আমরা পেয়ে যাব। কিছু জিনিসে ভুল করে ফেলছে, আসলে ট্যাগ মেকতে একটা সাইটে ভালো না। এইটা তো ডিলিট হয় না। আচ্ছা, যেটা বললাম এখান থেকে যাই হোক ওর মেবি আরো কিছু জিনিসের যেটা দেখতেছি যে ওর অ্যাফিলিয়েট ডিসক্লোজার মেবি আপনার হচ্ছে নাই, পেজ নাই। সো ওকে সতর্ক করতে হবে, কারণ আমাদের হচ্ছে যে জিনিসগুলো যেমন one to one stop solve your query this papers. Okay, so কিছু রুলস, যেমন আমরা নেক্সট পেজে যদি যাই, তারপরে ঘর কাটলে ঘর কাটতে পারি না। যেমন দেখেন ও একটা বড় ভুল করে ফেলছে, কারণ এটা করলে বিপদে পড়ে যাবে। যেমন অ্যাফিলিয়েট ডিসক্লোজার নামক সাইটও এখানে লাগবে। সো অ্যাফিলিয়েট ডিসক্লোজার পেজ দিতে হবে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো দিতে হবে। এবং আমাদের সাইটে কি থাকতে হবে, কিছু পোস্ট থাকতে হবে। ওকে, তো আমি ওকে একটু দাঁড়ান আগে বলে নেই বিষয়টা। এগুলো থাকার পরে দেন আমরা হচ্ছে কি করব, অ্যামাজনে গিয়ে অ্যাপ্লাই করব। অ্যামাজনে অ্যাপ্লাই করার জন্য amazon.com এ যেতে হবে। যদি ইউএসএ বা এগুলোকে আমরা টার্গেট করি, সবাই তো ওভাবেই করে। তার কম হওয়ার কথা। তো এখান থেকে জাস্ট কি করতে হবে, দেন এই যে দেখবেন আমাদের বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সো বিকাম অ্যান অ্যাফিলিয়েটে আমরা চলে যাব। আপনার 30 জন স্টুডেন্ট দেখাইতে হবে। কারণ আমরা আপনাদের সমস্ত ডাটাগুলো আছে আপনাদের দেওয়া হবে, কিছু কিছু দেওয়া হয়েছে, সবগুলোতে আমরা যাবো এই দেখবো। দেন সেখান থেকে কি করতে হবে, যে সাইন আপে আমাদের যেতে হবে। আচ্ছা, সাইন আপে যাব। অলরেডি সাইন আপের আগে যদি আসি, দেখেন এখান থেকে আমাদের বলতেছে কি যে আপনার আমরা এখানে কমিশনের মাধ্যমে প্রোডাক্টকে রিকমেন্ড করব, কেউ পারচেজ করলে আমরা কমিশন পাবো। তো সেটার জন্য সাইন আপ। সো বলছে সাইন আপ, রিকমেন্ড এবং আর্ন, মানে মানুষকে রিকমেন্ড করতে হবে, যারা কিনবে সেখান থেকে আমরা এই যে আপ টু 10% পর্যন্ত কি কমিশন পাবো। তো এই জন্য তো আমাদের সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওকে দেখেন, সেইটার জন্য আমরা যে কমিশনের কথা বললাম, এই জন্য আমাদের কি জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। আর অবশ্যই সাইন আপ থেকে দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা তো কি করবে, লগ ইন করবে। বাট আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা লগ ইন এ যাব না, আমরা চলে যাব কোথায়, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, ডিরেক্ট এই পোরশনে যেতে হবে। যাদের প্রথম সাইট দিয়ে কি করতে চাচ্ছেন, ওয়েবসাইট এটা হলে সেই সাইট দিয়ে অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। ওকে, দেন এখানে যেটা করতে হবে, ইওর নেম, আপনার নাম যেটা আছে, ভোটার আইডি কার্ড বা পেওনিয়ার যেটাকে অ্যাড করতে চাবেন, একদম সেম টু সেম করে আপনার নামটা দিতে হবে এখানে। এরপরে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আবারও রিটাইপ পাসওয়ার্ড। এরপরে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই প্রসেসে এখানে ক্লিক করতে হবে।
এরপরে আসলে আরো কিছু ইনফরমেশন চাবে, আমি যদি আপনার, কারণ এখন তো চাইলে আমি আর অ্যামাজন অ্যাকাউন্ট অযথা করে শুধু শুধু আরো সমস্যা, শুধু আমার সমস্যা না, আমার তো অ্যাকাউন্ট আছেই, বাট অনেকে এই কারণে অনেক সময় অ্যামাজন বা অনেক কোম্পানি দেখা যায় ঝামেলা করে, কারণ ওই যে অযথা অ্যাকাউন্ট করলে। তো আমি অ্যামাজন এই যে এখান থেকেই দেখাচ্ছি, মানে এটা খুবই ইজি, স্টেপ বাই স্টেপ যা যা ইনফরমেশন চায় সবই নিয়ে নিবে। এরপর আমি টিউটোরিয়াল করে একটা দিয়ে দিব যখন এটা নিয়ে অ্যাকাউন্ট আবার করব, বাট আমি এখনই সব দেখাই দিচ্ছি যেন পারেন। অ্যামাজন আমি ইমেজ দিয়ে ডিরেক্ট দেখাই, তাহলে আরো ইজিয়ার হবে। আচ্ছা, প্রথম তো আমরা কি করলাম, এই যে ইওর নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এরপর ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে তো আমরা ক্লিক করলাম। এরপরে যদি আমরা যাই স্যার এটা কই দেন, এখন দিছিলেন? আচ্ছা এগুলো তো আমরা দিয়েছি অলরেডি। চাহিদাটা কই নিয়ে আসেন না? আপনি নেবেন কত? 50। একটা মিনিট, এগুলো অবশ্য পরে আসে। কিছু আছে 100 আর 50 দিব। আচ্ছা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, দাঁড়ান, এখান থেকে মেবি বেটার কিছু, যেটা আমরা প্রথমে যেটা করলাম যে আমরা অ্যামাজনের যে অ্যাকাউন্ট, সেখানে আমরা হচ্ছে চলে গেলাম, আমাদের নেম, ফোন নাম্বার এগুলো দেওয়ার পরে এরপরে হচ্ছে চাবে আমাদের বিশেষ করে সাইটের লিংক। ওকে, সাইটের লিংক, আর আমি হচ্ছে এটাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলেও দেখাই দিব যে আর একটা সাইট আছে ওটা দিয়ে। তবে আগে স্টেপস গুলো বলে নেই। এই ফর্মটা ফিল আপ করার পরেই নেক্সট আসবে আমাদের হচ্ছে ইওর সাইট লিংক। সো সাইট লিংকটা দিতে হবে। সাইট লিংকটা দেওয়ার পরে আমাদেরকে যে টপিকসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সাইটটা কি রিলেটেড সেটা লিখতে হবে। যে এক্সাম্পল, আমি আমার এই সাইটে গার্ডেনিং প্রোডাক্ট নিয়ে বা হোম প্রোডাক্ট নিয়ে কি করি, রিসার্চ করি এবং সেগুলো নিয়ে হচ্ছে কন্টেন্ট দেই। এভাবে করে আসলে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে লাস্টে আমাদের ফোন নাম্বার চাবে। ফোন নাম্বার দেওয়ার পরে একটা কোড আসবে, কোডটা ওই যে দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরেই জাস্ট আমাদের অ্যাকাউন্ট আসলে এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই অ্যামাজনে আমরা যখন যাব তখন লগ ইন করবো জাস্ট। অবশ্য অনেক লাস্টের স্টেপে এটা অবশ্য পরে দিলেও হয়। আমাদের হচ্ছে ভ্যাট এর ইনফরমেশনের জন্য যে টিন সার্টিফিকেট করতে হবে, টিন সার্টিফিকেট, তবে ওটা পরে করলে হবে। টিন সার্টিফিকেট দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, দেন আমরা যখন amazon.com এ যাব নেক্সট টাইমে, তখন তো আমরা ডিরেক্ট আগে লগ ইন করে নিব। সো লগ ইন করে নিলে আপনি যে প্রোডাক্টগুলো সাইটের মাধ্যমে রিভিউ করবেন, ধরেন আপনি এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করবেন, সো এই প্রোডাক্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে লগ ইন থাকা অবস্থায় দেখতে পারবেন একটা, দেখবেন হচ্ছে টেক্সট। ওকে, টেক্সট মানে হচ্ছে এটার অ্যাফিলিয়েট লিংক। আর ইমেজ বলতে এটা হচ্ছে কি, ইমেজটার ওই যে এমবেড কোড যেটা আছে, আমরা যে এমবেড কোডগুলো আমাদের সাইটে বসিয়েছি, সো এমবেড কোডের জন্য থাকবে হচ্ছে ইমেজের এমবেড কোডের জন্য দেখবেন যে ইমেজে ক্লিক করলে কিন্তু ইমেজ ডাউনলোড করতে পারবেন না, ওই ইমেজের এমবেড কোড দিবে, সেটা নিয়ে যেখানে বসাতে চান ওই যে অন পেজের মধ্যে আমরা যে গিয়ে কোড গুলো দিয়েছি সেভাবে জাস্ট কোডটা দিয়ে দিবেন ওই যে ভিজুয়াল থেকে টেক্সটের মধ্যে গিয়ে। আরেকটা থাকবে ইমেজ প্লাস টেক্সট, মানে সেটা নিয়েও আপনি চাইলে দিতে পারেন। তাহলে ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাফিলিয়েট লিংকও কাজ করবে। কেউ যদি আপনার সাইটে গিয়ে ইমেজে ক্লিক করে তাকে রিডাইরেক্ট করে অ্যামাজনে নিয়ে চলে যাবে। তো এরকম সিস্টেম। অথবা আপনি যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন নাম লিখে সার্চ দিবেন, সেই প্রোডাক্টটা চলে আসবে, সেটার অ্যাফিলিয়েট লিংক নিতে হবে বা ইমেজ নিতে হবে অথবা ইমেজ প্লাস টেক্সট নিতে হবে। সো এভাবে নিয়ে নিয়ে কি করতে হবে, প্রতিটা প্রোডাক্টের জন্য আপনাকে প্রতিবার লিংক জেনারেট করতে হবে। এখানে কিন্তু এমন না যে একটা অ্যাফিলিয়েট লিংক নিয়ে সব জায়গায় বসায় দিবেন। হ্যাঁ বলেন। প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা লিংক নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা লিংক নিতে হবে, কারণ ওই প্রোডাক্টে গিয়েই
ওকে, আর যেটা বললাম যে হ্যাঁ, এই যে স্টুডেন্ট যেমন হচ্ছে 55 বললাম যে কালকে যেমন হচ্ছে পরশুদিন ইয়ে করে দেখেন কালকে $30 এটা অর্ডার পেলো। আপনারাও তো অলরেডি গেস্ট পোস্টিং এর ইয়েগুলো তৈরি করছেন আরো বেটার আমি যেভাবে দেখালাম, বা আজকে তো কিছু আউটরিচও করে দিলাম। সো এই টপিকস গুলো নিয়ে আপনারা প্রত্যেকেই যেটা করবেন, যেটা মেসেজ বক্সে লিখেছি সেভাবে করে আপনারা আউটরিচ করেন। কারণ এটা করলে আশা করা যায় যে আপনারা ভালো সাইট ক্লায়েন্টকে না দেখালে সে তো আসলে এগ্রি করবেন। আমি নিজেও ওই যে দু একটা সাইট দিলাম, যেমন ওই যে বারবার লিংকস বা এই সে এরকম করে আরো আউটরিচ করেন, আরো অনেক বেটার বেটার সাইট পাবেন। আর সেই সাথে অবশ্যই এই যে ইনাদের মতো, কারণ দেখেন ইনারা যদি জাস্ট একদিনের মধ্যে এভাবে কাজ পায়, আপনারা হয়তো সেটা ধরলাম যে আরো এক সপ্তাহ বা এরকম। তো এই টপিকস নিয়ে ইয়ে তৈরি করলে আবার প্রাইসটাও অনেক বেশি হবে, মানে এরকম আপনার কয়েকটা কাজ পেলে $100 রিকোয়ারমেন্টও খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে। সো জাস্ট প্রত্যেকেই যেটা করেন। আর ওই যে আপনাকেও যে ক্লায়েন্ট নক দিছিল, এখন থেকে আর্টিকেল কিউব হলে একটু প্রাইস কম হলেও কাজ নিয়ে নেবেন। ওকে, $20 $15-20 হলেও নিয়ে নেবেন, সমস্যা নেই, কারণ এখানে তো ফ্রি সাইট, ওইখানে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আপনাদের ডাকবো, একজন একজন ডাকবো সেই বিষয়গুলো তো আমাদের মার্কেট প্লেসের পাশাপাশি যেটা বললাম অ্যামাজনের, হ্যাঁ অ্যামাজনের যেটা বলতেছিলাম যে আপনাকে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে আপনাকে কি করতে হবে, লিংক নিতে হবে। তো যে প্রোডাক্টই হোক, এক্সাম্পল এখানে গিয়ে আপনি হচ্ছে যখন যে প্রোডাক্টটাকে রিকমেন্ড করবেন এটার জন্য এটার আলাদা লিংক ইমেজ, আবার এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য আবার আলাদা করে আপনাকে জেনারেট করতে হবে লিংক ইমেজ। তো যত প্রোডাক্ট আছে আবার একইটা ওই যে লিস্ট পোস্ট, যেমন এক্সাম্পল বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, যতগুলো কফি মেকার আছে প্রতিটার জন্য আলাদা আলাদা করে আপনাকে লিংক জেনারেট করে ওই যে বাটন যেটা আছে বাটনের মধ্যে জাস্ট বসায় দিতে হবে। ওকে, সো আর কোন অ্যাড চার্টের কাজটা কি? এখানে অ্যাড চার্ট দেখা যায়, অ্যাড চার্টের কাজটা কি? বুঝি নাই কিসের আপনি না অ্যাড চার্ট, যেখানে প্রোডাক্ট ওপেন করলে ও আচ্ছা, অ্যাড চার্ট মানে যে এরকম মেবি বলতেছিলেন। আচ্ছা, আমরা যেমন ওই যে গতদিনও একটা ব্যাচে দাঁড়ান, আপনি কি এটার কথা বলতেছিলেন? যেমন আচ্ছা, এটা মনে হয় আমার স্টুডেন্টদের ওদেরকে দিয়েছিলাম, ওরা করছে এগুলো। যাই হোক, এই যে এখান থেকে এটা দিয়ে দেখাই এবছর করোনা কাল আপনারা এই যে এটার কথা বলতেছিলেন যে এরকম কয়েকটা পোস্টকে একটার পর একটা করবেন বা রিভিউ দিবেন বা কিছু একটা দিলেন, ক্লিক করলে আমাজনে চলে যাবে, এটার কথা বলতেছিলেন? না না, এই যে পাশে এই যে প্রোডাক্টের পাশে অ্যাড টু চার্ট, প্রোডাক্টটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন। এদিকে অ্যাড টু কার্ড, হিন্দু নাই না জি জি জি, কার্ড। হ্যাঁ এটার কথা কি বলতেছিলেন? এটা তো আর এখানে তো আর আমাদের কোনো হাত নাই, এখানে আপনাকে কিছুই করার দরকার নেই, আপনি শুধু আপনার সাইট থেকে পাঠিয়ে দিবেন, ও এখানে গিয়ে কিনে ফেললে দেন আপনি আপনার কমিশন পাবেন। অ্যাড টু কার্ডে করে রাখলে তো আপনি আপনার কমিশন পাবেন না। এটা যারা কিনবে, কয়টা কিনবে এটা সেটা তারা সিলেক্ট করে দিয়ে তারা অ্যাড টু কার্ডে করে রাখে, পরবর্তীতে এসে শুধু পেমেন্টটা করে দিয়ে এটা পারচেজ করে ফেলে। কিন্তু আমাদের কেবলমাত্র সেল হলেই আমরা এখান থেকে কমিশন পাবো। এটা ওই ইয়ের মতো না, ওই আপনার সিপি এর মতো না যে একটু কাট করলেই এখানে কমিশন পাবে, এটা মাস্ট বি কি কিনতে হবে। জি জি, তো এটা অ্যাফিলিয়েটে অবশ্যই কিনতে হবে এবং কেনার পরে শিপমেন্ট হইতে হবে। ওকে, শিপমেন্ট যদি কোনোটা না হয় তাহলে সেটার কমিশন আমরা পাবো না। তো এখানে তো হিউজ সেল হয়, কোনো সমস্যা নেই, অ্যামাজন তো অনেক ওয়ার্ল্ডের ট্রাস্টেড মার্কেট। আবার যদি কোনোটা ধরেন এক্সাম্পল শিপমেন্ট করলো, পরে কোনো কারণে ওই যে ব্যাগ দিল সে, তাহলে ওইটার কমিশনটা তখন ওই যে কাটা যায়। চলে গেছেন অনেকে। যাই হোক, যে ক্লায়েন্টের যে বিষয়গুলো নিয়ে এগুলো বলতেছিলাম, তো আপনার মার্কেট প্লেসের দিকে শুরুতে একটু বেশি মনোযোগ দেন, তাহলে যেটা হবে যে এখান থেকে আপনার একটা রেভিনিউ আসলে ওই যে সাইট টাইট ওইগুলোতে কন্টেন্ট লিখানো বা ডোমেইন হোস্টিং কেনা, ওইদিকে আরো বেশি ইনভেস্ট করা, এগুলো সবকিছু দিয়ে ইজি হবে। আসলে আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছি না, সবাই কাজ পায় তো আমরা পাচ্ছি না কেন? সব কিছু ঠিক, ইগো ঠিক আছে। হ্যাঁ সেটাই, যেমন ওই যে ওই ব্যাচগুলো নতুন ব্যাচগুলো আপনাদের এখানে কিন্তু পর্যাপ্ত, আমি নিজেও সাইটের লিঙ্কিং দিচ্ছি, যেমন আপনার তো হয়তো ভালোই নক আসতেছিল এটা দিয়ে। যাই হোক, এখন একটা দেখলাম যে হ্যাঁ এখানে প্রাইসিং কমাইলে হয়তো ভালো হবে, বাকিরা মেবি হচ্ছে আচ্ছা আরেকজন উনি রাকিব উনিও তো একটা পেয়েছিল, এবং বাকি এই ব্যাচের যেটা সবাইকে
অনেক বললাম, আপনাদের যোগাযোগ করতে বললাম যে কি সমস্যা সেটা বলেন, হয়তো তারপরেও প্রেজেন্ট এই জিনিসটাও আসলে সমস্যা। কারণ আমাদের দিক থেকে যে প্রবলেম গুলো সলভ করা যায় সেগুলো তো করবো, বাট প্রবলেম তো আসলে বলতে হবে যে সমস্যা কি। বা অনেকেই এই যে দেখা যায় একদিনে আছে 15 জন, আর একদিন আবার দেখা যায় আপনার কয়েকজন। টোটাল দিব কত তাহলে? মানে একবারে এই জিনিসটা আসলে প্রবলেমেটিক। তো যাই হোক, আপনাদের যেটা করতে হবে আমার মনে হচ্ছে আপনাদের আরেকটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ অ্যাসাইনমেন্টও কিন্তু ওইভাবে দিয়ে খুব বেশি আপনাদের ওইখান থেকে ওভাবে রেসপন্স পাচ্ছেন। হয়তো আপনি বা ওই যে খায়রুল ভাই হয়তো একটু করতেছেন, বাকিরা দেখা যাচ্ছে ওভাবে অনেক সময় নাই বা এই সেই। আসলে এই হবে, কারণ একটু আলসামি করলে আসলে কোনো জায়গাতেই আপনি যদি অনেকেই আছে, আমি দেখছি যে অনেক স্টুডেন্ট যেমন ওই দিক থেকে ওই যে ওই দিনে কালকে ওরা পরশুদিন দেখালাম যে একটা স্টুডেন্ট ধরেন ও কিছুই বুঝতো না, এত সিলি সিলি কোশ্চেন্স করতো যে আসলে মানে স্টুডেন্টরাই বিরক্ত হয়ে যেত। বাট সে প্রথমে হার্ড ওয়ার্ক করতো, কারণ যা গিক তৈরি করতে বলতাম, ধরেন এক্সাম্পল ওর পুরাতন অ্যাকাউন্ট বললাম যে আপনি এটা অনেকদিন পরে থাকার কারণে আপনার হয়তো ব্যাকডেটেড একটা হয়েছে, আপনি নতুন করে করেন। উনি আবার ধরেন নতুন করে করলো, করে ওইখানে আবার এভাবে গিফট তৈরি করলো। ইমেজ গুলো দেখার মতোও না, কারণ ইমেজ যদি ভালো না হয় এগুলো তাহলে কিন্তু আসলে অ্যাট্রাকশনটা পায় না। সেই সাথে ডেসক্রিপশন গুলো মোটামুটি ইউনিক, কারণ ইমেজ গুলো ভালো অ্যাট্রাকটিভ হলে আসলে আমি এটা দেখছি যে কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সে আগায় যায়। কারণ অনেকগুলোর ভিড়ে যখন একজন এই যে সার্চ দিবে, তখন যেটা ধরেন চোখে ভালোভাবে পড়বে, মানে যে দিক থেকে ফাইবারে গেল, তারপরে কেউ সার্চ দিল ধরেন এক্সাম্পল গেস্ট পোস্ট কিছু একটা বিষয়, যে ইমেজ গুলো ধরেন একটু চোখে ভালোভাবে পড়ে ধরেন সেগুলোকে মানুষ কিন্তু একটু বেশি ক্লিক করে, এবং দেখবেন এগুলোর কাজও হয়তো কি থাকবে, প্রাইস বেশি হলেও একটু বেশি থাকবে, কিন্তু তুলনামূলক এটার আগে আছে কিন্তু অনেক লিখে একটু হিজিবিজি, দেখবেন এইখানে কাজও স্বাভাবিক একটু কি থাকবে, কম থাকবে। তো যেগুলোতে মোটামুটি ইমেজ গুলো ভালো হয় সেই সমস্ত টপিকসে আসলে কাজটাও একটু বেশি পাওয়া যায়। সো নিট অ্যান্ড ক্লিন হোক, বাট ইমেজ গুলো দেখেন এখানে অনেকগুলো আছে হিজিবিজি, এদের থেকে এদের কাজ অনেক বেশি বা এদের রিভিউ সংখ্যা, কারণ ওই যে ইমেজ গুলো নিট অ্যান্ড ক্লিন এবং সাথে কাজও কি থাকে এই ক্ষেত্রে এই যে বেশি থাকে। ইমেজ গুলো একটু বেশি অ্যাট্রাকটিভ হলে সেই বিষয়গুলো একটু বেটার। তো যাই হোক, যেটা বললাম, এবং সেই সাথে হচ্ছে ভালো সাইট আউটরিচ, এই যে পরিশ্রম, এটা না করলে ক্লায়েন্টকে যদি ভালো সাইট দেখাইতে না পারেন তখন তো আসলে তারা ইন্টারেস্ট ফিল করে না। তো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল করতে হবে। তো যেটা বললাম যে সে আসলে কিছু না বোঝার ফলেও বাট সে খুব হার্ড ওয়ার্ক করতো, এবং সে এখন হিউজ আসলে ওইখান থেকে একটা আর্নিং করতেছে। প্রায় প্রতিদিনই দেখি যে তার পোস্ট, এবং ওই যে দেখলেন যে $30-40 করে পার গেস্ট পোস্ট। ওকে, সো এই বিষয়গুলোই, সো আপনারা এই টপিকস নিয়ে করেন বা অন্যান্য গুলো করেন, তবে এটার দিকে বেশি জোর দিচ্ছে এই জন্য কারণ এটা যেহেতু একটু হার্ড, মানুষ এটার কাজ একটু কম করে, কারণ যে জায়গাতে মানুষজনের আনাগোনা অনেক বেশি সেখানে আসলে কিন্তু মার্কেটটাও একটু বেশি নষ্ট করে ফেলে। তো এই জন্য এখানে আসলে আবার আর্নিংটাও অনেক ভালো। যেমন কয়েকটা সেল হইলে এক মাসে যদি আপনার কয়েকটা পোস্ট সেল হয়, একটা বড় অ্যামাউন্ট চলে আসে। সেইগুলোর পাশাপাশি অন্যগুলোও দিবেন, তবে এগুলোর দিকে দেখেন যেগুলো ভালো পারফর্ম করতেছে না, পারলে ডিলিট করেন, আবার তৈরি করেন। সো আসলে এখানে থেমে যাওয়া যাবে না, কারণ যখন এই জিনিসটা রানিং হয়ে যাবে তখন আসলে মূল মজাটা আসলে পাবেন। কারণ তখন যখন রানিং হবে তখন দেখবেন যে ওই টপিকস গুলোতে আপনার অনেক ভালো অলরেডি কাজ আসতেছে। আমাদের 3টা গেস্ট পোস্ট দেওয়া আছে, কি বলে দেখেন আপনার যেগুলো যে নকটক আসতেছে এটা প্রয়োজনে রাখেন, যেটার অবস্থা দেখবেন একটু খারাপ সেটাকে প্রয়োজনে আপনি ফেলে দেন। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা অ্যামাজনের কথা বলতেছিলাম, এর তো দেখলাম, আর সামনে দেখি আমার এক স্টুডেন্টের মেবি ওনার অ্যাকাউন্ট খুলবো, ওইটা খুললেও ওইটা খুলে স্টেপ বাই স্টেপ যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ওটা দেখাই দিও। আর অ্যামাজনে অ্যাকাউন্ট খোলাটা এত ইজি কিছু না, শুধু amazon.com এ যেখান থেকে বললাম ওইখান থেকে স্টার্ট করলেই
আপনি স্টেপ বাই স্টেপ এমনি অ্যামাজনই আপনাকে নিয়ে যাবে যে আপনার এই ইনফরমেশন দেন, এটা দেন, এটা দেন, শুধু আপনি আপনার রাইট ইনফরমেশনটা দিয়ে দিবেন। আর কোনো কিছু বেঁধে গেলে তো পড়লে আমাকে নক করেন বা গ্রুপে ওইটার পোস্ট দেন, যেভাবে হোক আমি হয়তো ওই স্টেপটা ওই সময় এসে দেখাই দেবো, বা ক্লাসের মধ্যেই স্টার্ট করেন। তো সমস্যা নেই, আপনারা যখনই হোক এটা। আর মোটামুটি তো এটা বললামই। তো যাই হোক, আপনারা হচ্ছে আজকে আউটরিচ ওভাবে করেন। হ্যাঁ বলেন। ভাই আরেকটা বিষয়, যেটা হলো আপনি যদি কোনো বড় প্রজেক্ট পান, হ্যাঁ, হুম। এক্ষেত্রে আমি অলরেডি একটা বড় প্রজেক্ট পাইছি, সো আমি দেখি আপনাদের এখান থেকে বিশেষ করে যারা আসলেই খুব বেশি ডেডিকেটেড তাদেরকে নিয়ে আমি হচ্ছে এটা শুরু করব। কিন্তু এখানে আমাদের হলো আমরা তো অনেকদিন ধরে পরিশ্রম করতেছি, ঠিক আছে, কাজ পাচ্ছি না। এক্ষেত্রে যদি সামান্য আর্নিংও হয় তাহলে মনে করেন মানে কাজের প্রতি ইন্সপিরেশনটা চলে আসে। সেটা আমার বুঝতে পারছি, কিন্তু এইখানে ওই তো সেই বিষয়টা, এই যে আপনারা এগুলো দেখে আমি আপনাদেরকে এরকম 2-4 জনকে যারা অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারবেন তো নিব। বড় প্রজেক্ট একটা আছে, সো এখানে কাজ করতে